ওটা সিদ্ধান্ত বলতে মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। এটা আমার কর্তব্য যে মানুষের হয়তো ভালো থাকাটা আমাকে নিজেকে পছন্দ চেয়ে নিতে হবে। এমন কিছু ভাবিনি, ভাবলাম এই শুধু প্রশাসনিক পদ দিকে হয়তো আমি ইস্তফা দিচ্ছি বা পার্টির পদ দিকে দিচ্ছি, কিন্তু এই 12 নম্বর ওয়ার্ডের লোকের সাথে আমি সবসময় থাকার চেষ্টা করেছি বা করব। কারণ এরা আমার শুধু ওয়ার্ডের সম্পর্ক নয়, এদের সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি, আজকে হয়তো অফিসিয়ালি সিদ্ধান্তটা পূর্ণতা হবে। পৌরসভায় যাব, ইও স্যার আছে তার হাতে দেবো। দলীয়ভাবে আমি আমার সিনিয়র নেতৃত্ব যারা ছিল তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর টাউনে, তাদেরকে তাদের কাছে পৌঁছাবো বার্তা। আমি দুবরাজপুরে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম ও দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত ছিলাম। আমি দুটো থেকে ইস্তফা দেবো। এখন বললাম না যে এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এদের কাছে আমি যখন তখন আসতে পারি বা এদের যখন ইচ্ছা আমার সাথে যোগাযোগ করে, এরা যোগাযোগ করতে পারে, এদের অধিকার আছে। হয়তো এই প্রশাসনিক পদ না থাকলে অধিকার থাকবে না, সেটা ভুল কথা। আমার যেমন পরিবার, এরাও পরিবার আমার, আর এদেরও আমি পরিবার। এরা আমাকে সবসময় পাশে পেয়েছে বা আমি সবসময় এদের পাশে পেয়েছি, তাই এই জিনিসটা থাকবে, বাকিগুলো না থাকলেও। এটা জনগণের রায়টাই মেনে নিচ্ছি আমি। জনগণ যখন মেনে নিয়েছিল, মেনে নিয়েছে, তো দেখি বাকি সব পরবর্তীকালে দেখা যাবে। এখন আপাতত এটাই ভেবে রেখেছি, ইস্তফাটাই দিচ্ছি।